এই নানা স্লোগান তুলে আগামী দিনে মানুষের গণতন্ত্রের অধিকার শেখ হাসিনা যেমন দীর্ঘ 15 বছর এই ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে, এখন তারই একটা নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে যাতে মানুষের অধিকার মানুষ ফিরে না পায়। আপনি যে কোনো প্রত্যাশা বাস্তবায়ন করতে হলে জনরায়টা দরকার। তা আপনি এই যে সেকেন্ড রিপাবলিক চান, আপনার ভিত্তিটা কি? কে আপনাকে এই রায় বাস্তবায়নের অধিকার দিয়েছে? আপনাকে যদি অধিকার অর্জন করতে হয় আপনাকে জনগণের সমর্থনে যেতে হবে, অর্থাৎ তাদের ভোট আপনাকে নিতে হবে। হ্যাঁ, আপনি যে কোনো কর্মসূচি দিতে, যে কোনো প্রত্যাশা আপনার থাকতে পারে, কিন্তু জনগণ যদি সেটাকে আপনি সমর্থন করে সেটা আপনি বাস্তবায়ন করবেন। এখন বাংলাদেশ নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি একটি নতুন রাজনৈতিক দল হয়েছে। তাদের নিজস্ব কিছু আদর্শ থাকতে পারে, তাদের কর্মসূচি থাকতে পারে, তাদের ম্যানিফেস্টো থাকতে পারে। সেইটা কখন গ্রহণযোগ্য হবে? যখন জনগণ তাদের প্রতি সমর্থন দেবে। বাংলাদেশে বিদ্যমান একটি কনস্টিটিউশন আছে বর্তমানে, আপনাকে তো বর্তমানে সেই কনস্টিটিউশনের আওতায় আপনাকে থাকতে হবে। যদি আপনাকে নতুন সংবিধান রচনা করতে হয় তাহলে আপনি গণভোটে যাবে। তাহলে আমি এখানে প্রিন্স ভাই অভিজ্ঞ রাজনীতিবিদ আছে, আমার মনে হয় এই জাতীয় নাগরিক কমিটি যারা আছে তাদের উচিত আগামী দিনে তো একটি জাতীয় নির্বাচন আমাদের সামনে, এই নির্বাচনে তাদের এইটাই তাদের মূল প্রতিপাদ্য বিষয় হওয়া উচিত যে আমাদেরকে আপনারা ভোট দেন, আপনারা যদি ভোট দেন আমরা নতুন সংবিধান রচনা করব, নতুন সেকেন্ড রিপাবলিক যেটা তারা বলতে যাচ্ছে। মানে সেকেন্ড রিপাবলিক বলতে আমরা এইটুকু বুঝি যে একটা নতুন সংবিধান তারা চায়। তো নতুন সংবিধান চাইলে তো জনরায়টা দরকার, কারণ বর্তমানে তো একটা বিদ্যমান সংবিধান তো আছে। আমার মনে আগামী নির্বাচনে তাদের মূল এজেন্ডা হওয়া উচিত যে আপনারা আমাদেরকে ভোট দেন, যদি আমরা জয়যুক্ত হই আমরা নতুন সংবিধান রচনা করব। এর বাইরে কোনো আলোচনা নাই। কিন্তু ওই যে গণভোটের কথা বলা হচ্ছে, সেই ভোটটি কি বা গণপরিষদের যে ভোট হবে সেই ভোট কি জাতীয় সংসদের নির্বাচনের মতো বা জাতীয় নির্বাচনের মতো? না, গণপরিষদ নির্বাচন আপনি কিভাবে করবেন, এখন কোন সিস্টেমে করবেন? তারা এরকম একটা প্রস্তাব দিতে পারে। আমি তো বললাম তারা আগে নির্বাচনে তাদের এই ম্যানিফেস্টোকে বাস্তবায়ন করতে হলে আগে নির্বাচনে জিততে হবে, জিতে তারা গণপরিষদ করেন, সংবিধান চেঞ্জ করেন, বাংলাদেশে নতুন বন্দোবস্ত করেন, সেইটা করতে হবে। কিন্তু বিদ্যমান যে সংবিধান আছে এই সংবিধানের ভিতর তো আপনি এটা করার সুযোগ নাই। হ্যাঁ আপনি পারবেন, যেটা প্রিন্স ভাই অত্যন্ত চমৎকারভাবে বলেছে। আজকে বাংলাদেশের এই 53 বছরের সংবিধান 16 বার সংশোধন হয়েছে, কারণ অনেকে বলে 72-এর সংবিধান আমরা ফিরে যেতে চাই না। আপনি যদি আওয়ামী লীগ তো এই সংবিধান প্রণয়ন করেছে, তাদেরকে বলেন তারা ফিরে যেতে পারবে কিনা? আওয়ামী লীগের পক্ষে যাওয়া সম্ভব? আওয়ামী লীগকে তো এখন না, আমি বলি আপনি যুক্তির খাতিরে যদি বলেন আওয়ামী লীগের কোনো অতিথি যদি এখানে থাকতেন তাকেও যদি আপনি বলতেন যে আপনি 72 সংবিধানে ফিরে যান, যদি যাওয়াই যেত তাহলে তারা যেত? সম্ভব না। জি, কারণ আমরা সেই 72 থেকে শুরু করে এই 2024 পর্যন্ত আমরা পরিবর্তন করতে করতে 2000। হ্যাঁ, যদি আমাদের এখন সংবিধানের দোষ আমি কোথাও দেখি না, অর্থাৎ আপনি প্র্যাকটিসটা কিভাবে করেছেন। আমাদের সংবিধানে তো বলে এখন আমরা স্বাধীনতার মূল চেতনা আমরা কি বলি, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, আমরা কি কেউ অস্বীকার করি? কিন্তু আমরা প্র্যাকটিসটা কি করি? আপনার সংবিধান লঙ্ঘন করলে শাস্তি কি, আমরা কি সেটি শাস্তিটা দিতে পেরেছি? এই আমরা বলি কি যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দরকার। প্রিন্স ভাই তো আমরা তো এই আন্দোলন দীর্ঘদিন করছি না, কিন্তু আমরা 3টা নির্বাচন আমরা জনগণের রায়ের কোনো প্রতিফলন করে নাই। যারা দায়িত্ব ছিল আপনি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পেরেছেন? খালি মুখে আমরা বলি নতুন ব্যবস্থা চাই, নতুন বন্দোবস্ত চাই, বাস্তবে যদি আপনি এই 5ই আগস্টের পর যদি আজকে যারা 14, 18, 24-এর নির্বাচনে অনিয়ম করেছে, দুর্নীতি করেছে, একটা সরকারকে ক্ষমতায় আসে, আপনি তাদেরকে যদি দ্রুত বিচারের আওতায় আনতে পারতেন তাহলে বোঝা যেত যে আপনি একটা নতুন কিছু বাংলাদেশে চান। আপনি তো চান না, আপনি আবার নতুন সংবিধান রচনা করলেন কিন্তু তার বাস্তবায়ন আপনি করতে পারলেন না, তো লাভটা কি? তা যার জন্য আমি মনে করি সংবিধান কোনো বিষয় না, এখানে হলো প্র্যাকটিসটা আপনার কি, আপনি কি ব্যবস্থা গ্রহণ করছেন সেটা না। আমাদের কনস্টিটিউশনে স্পষ্ট ভাষায় আছে, যদি আপনার কোনো নির্বাচনে যদি অনিয়ম দেখেন নির্বাচন বাতিল করে দিতে পারেন, নির্বাচন প্রার্থীতা বাতিল করে দিতে পারেন, তাদের বিরুদ্ধে আপনার মামলার মাধ্যমে শাস্তি ব্যবস্থা করতে পারেন। কিন্তু এই 3টা নির্বাচন কমিশন একটা নির্বাচন বাতিল করেছে, তাদের বিরুদ্ধে আপনি কি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন? অথবা যে সকল এই পুলিশ প্রশাসন, আমলাতন্ত্র এই 2014-18 রাতে নির্বাচন করেছে তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা এখন নেওয়া শুরু করেছেন। যদি আপনি এই আইনগুলি বাস্তবায়ন করতে পারেন তাহলে দেখবেন এই সংবিধান চেঞ্জের কোনো প্রয়োজন নেই। বরং এই যে নতুন নাগরিক কমিটি যেটা হয়েছে, এখনো কিন্তু আমরা অনেক কথা কিন্তু আমরা রাজনৈতিক স্বার্থে বলি না। আপনার আকাঙ্ক্ষাটা কি ছিল? আপনার আকাঙ্ক্ষাটা ছিল একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,
অর্থাৎ আপনার চাকরির ক্ষেত্রে বৈষম্য, কোটার কারণে আপনি চাকরি পাচ্ছেন না, সেই অবস্থা অবসান ঘটিয়ে আপনি মেধার একটা স্বীকৃতি আপনি চেয়েছেন। জি। সেখান থেকে আপনি বলছেন তার আকাঙ্ক্ষা নাকি এই রাষ্ট্র ব্যবস্থা চেঞ্জ করে ফেলতে হবে। কখন আপনি বলেছেন এই কথা? বরং রাজনৈতিক শক্তিগুলো দীর্ঘদিন শেখ হাসিনার বিরুদ্ধে এই 15.5 বছর আন্দোলন করেছে, জেল খেটেছে, মামলা খেলেছে, গুমের শিকার হয়েছে, বা বছরের পর বছর কারাগারে গিয়েছে। আজকে আপনি তাদের কাউকে আপনার কোনো প্রয়োজন নেই, আপনি নতুন একটা সংবিধান। হ্যাঁ, আমরা কোনো আপত্তি নেই, আপনি নতুন দল করেছেন, প্রিন্স ভাই, সবাই আমরা যারা রাজনৈতিক দল আমরা কিন্তু স্বাগত জানিয়েছি। আমরা বলেছি আপনাদেরকে অভিনন্দন জানাই, আপনারা জনসমর্থন আদায় করে সেকেন্ড রিপাবলিক বলেন, নতুন সংবিধান রচনা বলেন, আপনারা করেন, কোনো আপত্তি নাই, কিন্তু আগে